তোমাকে বিয়ে দিয়ে দিলে আম্মু তো আর এই ডিউটিগুলো করতে হবে না। বুঝেছ? এই জন্য আমি বিয়ে বিয়ে করছি। আমি বলে কি, তুমি শুধু আমাকে বিয়ে বিয়ে করছো কেন কয়েকদিন থেকে? বিয়ে ইজ স্ক্যারি ফর আওয়ার হেলথ। ভালোই বলেছ। ইদানিং ভালোই সকালের নাস্তা ভিডিও করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পাউরুটি ডিম দিয়ে যে টোস্ট করছি এগুলা হচ্ছে মেয়ের জন্য, আর আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে পাউরুটি আর এমনিতে আটার রুটি কোনোটাই খেতে ইচ্ছা হচ্ছে না, সে কারণে একটা ডিম সিদ্ধ খেলাম আর চা খেলাম। এই আজকে আমার নাস্তা। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা যেমন বানাতে ভালো লাগে না, নাস্তা খেতেও ভালো লাগে না। তো যাই হোক, মেয়ের নাস্তাটা শেয়ার করে ফেললাম। তারপর আজকে জলদি রান্না বসাই দিলাম। আজকে আলুর ভর্তা বানাবো, বিস্তারিত দেখাবো না। এই তো চোখের পলকে দেখেন আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজটাও তেলের মধ্যে ভেজে নিয়েছি। মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে ঘষে ঘষে মেখে সরিষার তেল দিয়ে তারপর আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছি। অনেক জনম পর আলুর ভর্তা খেলাম। তাছাড়া আপনাদের ভাইও বলছিল যে একদিন আলুর ভর্তা করার জন্য নতুন আলু দিয়ে। আর সেদিন যে আমি সাদা করে ডাল রান্না করেছিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, সেটা আবার আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়েছে। সে বলছে, আম্মু তুমি এই ডালটা তো রান্না করো না খুব একটা, অনেক বেশি মজা হয়েছে। সে কারণে আবারও তেজপাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে ডাল রান্না করে নিলাম। আর আজকে খুবই ছিমছাম রান্না। আজকে হয়েছে কি, মুরগির যে কলিজা, গিলা, তারপরে হাত পা, গলা, এগুলা দিয়ে আজকে একটা রান্না করব, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর অনেকে কলিজা, গিলা এগুলা এমনিতে সিদ্ধ না করে রান্না করে, সেটা আবার আমার ভালো লাগে না। আমি সবসময় একটু স্বাস্থ্য সচেতন, মানে একটু যেটা স্বাস্থ্যের জন্য ভালো আমি সেভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করি। এবার চলে আসলাম মূল কথায়। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আজকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, নিয়ম মেনে চলে আসবেন ইনশাআল্লাহ। আর আজকে মুরগির হাত পা, গলা, গিলা কী দিয়ে রান্না করছি সেটা তো দেখিয়ে ফেললাম। করলা দিয়ে রান্না করব। এই রান্নাটা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে প্রথম দেখলেন এমন কে কে আছেন সেটাও কমেন্ট করে জানাবেন কেমন। আর কিছুদিন পরেই চলে আসছে রমজান মাস। রমজান মাস চলে আসছে, ভাবতে গেলে অনেক বেশি আনন্দ লাগে, আবার মাঝে মধ্যে অনেক বেশি কষ্ট লাগে। তো যাই হোক, ডাল রান্নাটা হয়ে গেছে। তেলটা অনেক ভালো করে গরম করে নিলাম। রমজান মাস নিয়ে যে কথাটা বলছিলাম, আসলে রমজান মাস মানেই হচ্ছে বরকতের মাস, ইবাদতের মাস, শান্তির মাস। আর রমজান মাসটা এত ভালো লাগার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের চারপাশে যত মসজিদ আছে সকাল থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, তারপর থেমে থেমে গজল হয়, তারপর হচ্ছে জিকির হয়। এগুলা শুনলে মন মানসিকতা এমনিতেই অনেক বেশি ভালো লাগে, তাই না বলেন? আর রমজান মাসে কষ্টের ব্যাপারটা হচ্ছে, এখন যেমন দুপুরে রান্না বান্না করলেই মোটামুটি সারাদিনের কাজকর্ম শেষ হয়ে যায়, রাতের বেলা একটু ভাত রান্না করলেই বাস কাজকর্ম শেষ। আর রমজান মাসে দুপুরে রান্না বান্না এখন যেমন করি সেগুলো তো করতেই হয়, তারপর আবার বাহারি ইফতারের আয়োজন,
রোজা রেখে এত এত ইফতার আয়োজন করতে অনেক বেশি কষ্ট লাগে। মাঝে মধ্যে মনে হয় ঘরে আমি যদি একা থাকতাম তাহলে কি করতাম জানেন? আমি শরবত খেজুর খেয়ে তারপর ভাত খেয়ে ফেলতাম, বাস আমার হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য বলেছে। রোজার মাসটা হচ্ছে যে যারা ক্ষুধার্ত থাকে, গরিব অসহায় মানুষ আছে, তারা যখন খেতে না পায় তাদের কেমন কষ্ট হয় সেই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু রমজান মাসটা। যে সারাদিন না খেয়ে থাকছি, আমাদের কেমন লাগছে, কতটা কষ্ট লাগছে, আমরা যেন গরিব দুঃখী মানুষ যারা অসহায় সবসময় ঠিকঠাক মতো খেতে পায় না, তাদের কেমন অনুভূতিটা হয় সেটা বোঝানোর জন্য হচ্ছে রমজান মাসটা। আর আমরা কি করি, বাহারি ইফতার না হলে যেন আমাদের রোজাটা সম্পূর্ণই হচ্ছে না, তাই না? অনেকের ধারণা কিন্তু এমন যে রোজার মধ্যে অনেক ধরনের ইফতার খেতে হবে। যাই হোক, ঘুরে ফিরে সেই কষ্টগুলো আমরা যারা গৃহিণী আছি, আমি আছি, আমার অন্যান্য বোনরা আছে, হাজার হাজার কোটি কোটি বোনরা আছে যারা ইফতার আয়োজন করে, তাই না? তো যাই হোক, আমি তো একটু অলস টাইপের মানুষ, কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না, সে কারণে এইসব কথাগুলো ভাবি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো মুরগির হাত পা গলা গিলা সব কিছু মাংস তরকারির মতোই কষায় নিয়েছি। তারপর করলা কেটে রাখা ধুয়ে রাখা করলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এই রান্নাটা আমার মা করতো, এত মজা লাগতো, এত মজা লাগতো। মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর সেরা রান্না, তাই না? আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন যে জীবনে যতজনের রান্না খেয়েছো সবচেয়ে মজার রান্না কার হাতে, সবাই কিন্তু চিন্তা ভাবনা ছাড়াই বলে দেবে মায়ের হাতের রান্নার তুলনাই হয় না, তাই না? তো যাই হোক, আসলে আমার মা তো অসুস্থ, নতুবা আমার আম্মা যদি সুস্থ থাকতো, আমার আম্মা যত ধরনের রান্না করতো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। এখন আমি যা যা রান্না করি, যেমন ভিডিও করে রাখছি, আমার বাচ্চারা আমার রান্নাগুলা কখনো ইচ্ছা হলে যে আমার আম্মু এই রান্নাটা কীভাবে করেছে, ওটা কীভাবে করেছে, চাইলেই দেখে নিতে পারবে, তাই না? সেভাবে আবার রান্না করে খেতেও পারবে। আর আমার মায়েদের সময় তো ইউটিউব ছিল না, মায়েদের রান্নার কোনো ভিডিও নাই, সে কারণে সেভাবে শেয়ার করতে পারি না বা নিজেরা সেভাবে করেও খেতে পারি না। তো যাই হোক, আপনাদের সাথে আজকে কী রেখে কী গল্প করলাম সেটা আমি নিজেও জানি না। গল্প করতে করতে মুরগির গলা গিলা হাত পা দিয়ে যে করলা দিয়ে রান্না করেছি সেটার ফাইনাল লুক দেখানোর জন্য চলে আসলাম। দেখতে এত বেশি ভালো লাগছিল, সে কারণে অনেকটা সময় ধরে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখনও একটা লাইক করতে ভুলে গেছেন, কোনো সমস্যা নাই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। কষ্ট করে একটা লাইক করবেন, যাদের কষ্ট লাগে লাইক করতে, ঠিক আছে? দুপুরের রান্না বান্না কাজকর্ম শেষ করে চলে আসলাম একটু আনারস খাওয়ার জন্য। আর এই আনারসটা আমার বড় জায়ের বাসা থেকে পাঠিয়েছে, বেল পাঠিয়েছে, আর অনেক খাবার দাবার পাঠায় প্রায় সময়, সব সময় মনে করে শেয়ার করা হয় না। তো এখন আমি কাজকর্ম করেছি, অনেকটা ক্ষুধা পেয়ে গেছে, মজা করে খাপুস খুপুস করে এখন লবণ মরিচ দিয়ে আনারস খাবো। আমার আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।